আসসালামু আলাইকুম। আমার যত ফেসবুকের ভাই বন্ধুরা আছেন, যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আমার যত ভাই বন্ধুরা আছেন ফেসবুকে, যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আজকে অনেকদিন পর ফেসবুক লাইভে আসছি, যে বাংলাদেশের কিছু বেশ্যা মেয়েরা আছে, বেশ্যাদেরকে নিয়ে কথা বলার জন্য আসছি। যদি এই কথাতে আমার কোনো মা বোন অপমান বোধ করেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি একজন প্রবাসী। আর এই বেশ্যা মেয়েরা প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে, তো প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে, এর জন্য আমার গা জ্বলে উঠছে। কারণ আমরা যারা প্রবাসী, আমরা আমাদের মা বোনদের জন্য, আমাদের স্ত্রীর জন্য আমরা প্রবাস করি, তাদের মতো বেশ্যা মেয়েদের জন্য না। তো প্রথমত এই বেশ্যাদেরকে বলতেছি যে বেশ্যারা, তোরা একটু খুঁজে দেখ না, তোদের আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, কিংবা তোদের মামা, চাচা, দাদা, আত্মীয় স্বজন অনেকই আছে প্রবাসে। তুই চিন্তা করে দেখ কতটা খাদেরকে বলছিস। শুধু প্রবাসীদেরকে বলছিস না তোর বাবাকেও বলছিস? আচ্ছা, যাই হোক, প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলতেছি যে নিয়ে যে মেয়েরা কথা বলছে, তাদের কয়েকজনের কথা আমি তুলে ধরবো। একজন বলছে যে প্রবাসীরা নাকি সেক্সুয়াল হয় না। তো আমি ওনাকে বলতে চাই যে আমার মনে হয়, আমার মনে না, বিশ্বের মানুষের মনে হবে ওনার কথা শুনে যে উনি প্রবাসীর নিচে গেছিলেন, তাই উনি দেখছেন যে প্রবাসী সেক্সুয়াল না। তো ওনাকে আমি বলতেছি, যদি প্রবাসী সেক্সুয়াল দেখতে হয় উনি আমার কাছে আসলেও পারতেন, বা ওনার টেলিফোন নাম্বার দিলে আমি ওনার সাথে যোগাযোগ করে কাজটা দেখিয়ে দিতাম যে প্রবাসীরা কি পারে না পারে। একজন প্রবাসী পুরুষ তার স্ত্রীকে যেভাবে সুখ দিতে পারে, মাত্র 2 বছরে 6 মাস যে সুখটা দিতে পারে না, একজন বাংলাদেশে থাকা পুরুষ 5 বছরেও সেই সুখটা দিতে পারে না। প্রবাসী সব কিছু জানে, প্রবাসী খুব বেশি ইউটিউব দেখে। তো ইউটিউবের মধ্যে তোদের মতো তোদের যাকে নিয়ে পার্কে যাস না, যেই পুরুষটা তোদের সাথে পার্কে যায়, বা যে পুরুষটার সাথে তোরা পার্কে যাস, সেই পুরুষটা প্রবাসীর মতো জানে না। কারণ সে ইউটিউবে প্রবাসীরা যে টাকাটা খরচ করে, সেই পুরুষটা ইউটিউবে টাকা খরচ করার মতো ক্ষমতা নাই। যে পুরুষ তোদেরকে নিয়ে পার্কে যায়, বাংলাদেশে থেকে পার্কে যায়, সে কন্ডোমটা পর্যন্ত একজন প্রবাসীর টাকা দিয়ে কিনে নিয়ে তোদেরকে কাজ সারে। ঠিক আছে? একটা যে পুরুষ তোদের জন্য 5 টাকা দামের কন্ডোম নিয়ে যায়, একজন প্রবাসী 20 টাকা দামের কন্ডোম নিয়ে যেতে পারে তোদের জন্য। যেই বাংলাদেশের তোদের প্রেমিক আছে না, যে প্রেমিকটা তোদেরকে বিয়ে করে, তাদের তারা যদি 5,000 টাকা দামের একটা শাড়ি তোদেরকে পরাইয়া বাড়িতে নিয়ে আসে, ওই 5,000 টাকার মধ্যে 4,000 টাকাই থাকে একটা প্রবাসীর। তোরা প্রবাসীদেরকে নিয়ে কথা বলছিস, ভালো কথা। প্রবাসীদেরকে কি বুঝিস তোরা? তোরা যদি দেখতে প্রবাসীরা কি করে, তাহলে প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে না, প্রবাসীদেরকে সম্মান করতে, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারকে সম্মান করতে না, একটা প্রবাসীকে সম্মান করতে। তোরা প্রবাসীদেরকে সম্মান করা জানিস না, চিনিস না, আর জানতেও পারবে না, চিনতেও পারবে না। তো তোদেরকে আমি বলতেছি, যে বলছিস প্রবাসীরা সেক্সুয়াল না, তুই কয়টা প্রবাসীরে চিনিস? কয়টার নিচে গেছিস? কয়টা প্রবাসী তোরে নিয়ে পার্কে গেছে? একটু আমার যদি পারিস, আমার আমার প্রোফাইলটা দেখিস, 1000 বার আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, আমার প্রোফাইলে আছে, হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। তুই একটা বার আমার সাথে যোগাযোগ করিস, তোরে টেলিফোনে আমি যে শান্তিটা দেব না, একজন বাংলাদেশে তোর সাথে যদি 10টা পুরুষ থাকে, সে তোকে শান্তি দিতে পারবে না। আমি জাহাঙ্গীর টেলিফোনে তোরে যে সুখটা দিতে পারবো। ঠিক আছে? আমি একজন প্রবাসী। আর আমি প্রথমে সম্মান জানাই বাংলাদেশের কিছু বোনদের, তারা এই কথাগুলো শুনে
তোদেরকে অপমান করছে, কিছু ভাইদেরকে তারা তোদেরকে অপমান করছে, তোদের মান ইজ্জত যদি থাকতো তোরা প্রবাসীদেরকে নিয়ে কথা বলতি না। আমি তোদেরকে বলতে চাই, তোরা যারা কথা বলছিস তোদের কেউ না কেউ প্রবাসে আছে, ভাই বাবা কেউ না কেউ আছে। একটি বারের জন্য তোর মন খুলে তোর বাবাকে প্রশ্ন করিস, ভাইকে প্রশ্ন করিস, বলে, আপনি প্রবাসে কি করেন? আমি রেস্টুরেন্টে কাজ করি। ঈদ আসার সময়, যখন ঈদ আসে, রমজান আসে, তোদেরকে 5-10 হাজার টাকা দেওয়ার জন্য এক্সট্রা, এটা এক্সট্রা আসে তোদেরকে যে কাপড়গুলো দেওয়ার জন্য। তোদের বাবারা কি করে জানিস? ঈদ আসার 2 মাস আগে থেকে ডাল ভাত খায়। তোদের ভাই ডাল ভাত খায়। আমি রেস্টুরেন্টে কাজ করি, আমি জানি, আমি দেখি, আমার নিজের চোখে দেখি, আমার নিজের হাতে খাওয়াই। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে ওদেরকে আমি ভালো কিছু খাওয়াইতাম। আমারও সামর্থ্য নাই, কারণ আমি একজন রেস্টুরেন্টে কাজ করি। তো নিজে দেখি আর অনেক সময় ভাবি, এটা কাদের জন্য করতেছি? আমরা কাদের জন্য করতেছি? যে মায়ের কাছে সুখ নাই, বোনের কাছে সুখ নাই, বউয়ের কাছে সুখ নাই, একটা প্রতিবেশীর কাছে সুখ নাই একটা প্রবাসীর। কিন্তু একটা প্রবাসী দেশে গেলে হাজারো ভাই মিলে, হাজারো বন্ধু মিলে, হাজারো প্রেমিকা মিলে পার্কে যাওয়ার মতো 8-10টা প্রেমিকা স্বাভাবিক একটা প্রবাসীর জন্য। কারণ প্রবাসীর পকেটে কম হলেও 2-4 লাখ টাকা নিয়ে যায় দেশে। আর এই 2-4 লাখ টাকা খাওয়ার জন্য তোদের মতো মেয়েরা উঠে পড়ে লাগিস। তো তুই যে প্রবাসীদেরকে সেক্সুয়াল না বলছিস, তুই আসলে এই ধরনের কয়েকটা প্রবাসীর সাথে গেছিস। তুই পার্কে গেছিস, এটা আমি না, দুনিয়ার মানুষ বলবে। তুই পার্কে গেছিস কয়েকটা প্রবাসীর সাথে, এর জন্য তুই অবশ্য জানিস যে প্রবাসী সেক্সুয়াল না। একটা কথা তোরে বলি, একজন প্রবাসী তার স্ত্রীকে কি করে জানিস? 12 ঘন্টা থেকে 15 ঘন্টা ডিউটি করে 2-4 ঘন্টা তার স্ত্রীকে সুখ দেয়। তারপরে যেই জায়গায় 6 ঘন্টা ঘুমাবে, এই জায়গায় ঘুমায় 3 ঘন্টা তার স্ত্রীকে সুখ দেওয়ার জন্য। তো তোর বাঙালি স্বামী কি করে জানিস? যেটা তোর পাশে সারা জীবন থাকে, সেটা কি করে জানিস? তোরে রাতে সুখ দেয়, দিনে ওর গার্লফ্রেন্ডকে সুখ দেয়। এটা আমার নিজের চোখে দেখা। তোদের মতো হাজারো মেয়ের স্বামী, দিনে গার্লফ্রেন্ড, রাতে তোদেরকে সুখ দেয়। রাতে তোরে কেন সুখ দেয় জানিস? কারণ তুই ভাত খাওয়াবে না, তুই ওরে রান্না বাড়া করে দেবে না, এর জন্য তোরে রাতে একটু সময় দে, বেশি না। সারাটা দিন কই থাকে একটু খবর নিস তোর স্বামীর। আর তোদের মতো মেয়ের কপালে এমন স্বামী জুটবে যে সকালে তোর পাছার মধ্যে লাথি মারবে, দুপুরে তোর ওইখানে বুকের উপরে মারবে, আর রাতে তোর ওইখানে মারবে, কিন্তু তোরে সুখ দিবে না। তোদের মতো মেয়েদেরকে, তোরা যারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলছিস, প্রবাসীদেরকে বিয়ে করিস না, সমস্যা নাই, কিন্তু প্রবাসীদের নিয়ে কথা বলিস না। কারণ প্রবাসে তোর ভাইও আছে, বাবাও আছে, তোদের মতো তোর চাচা আছে, চাচাতো ভাই আছে, মামা আছে, মামাতো ভাই আছে। তোদের মতো বেশ্যা মেয়েরা যারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে পারে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেক্স সম্পর্কে কথা বলতে পারে, আমার তো মনে হয় তুই তোর ভাইয়ের সাথেও কাম করছিস, বাবার সাথেও করছিস, আবার লাভারের সাথেও করতেছিস, এর জন্য রাস্তায় দাঁড়িয়ে সেক্স সম্পর্কে কথা বলিস। না হয় তুই কেমনে জানলি যে প্রবাসীদের সেক্স কম? কেমনে জানলি? তুই কয়টা প্রবাসীদের নিচে গেছিস? কয়টা প্রবাসীর? হুম? আর শোন, তোর বাঙালি স্বামী তোকে বিয়ে করে যদি এই তোকে বিয়ে করে 5,000 বিয়ের সময়, তাহলে একজন প্রবাসী স্বামী তোরে তোরে কম হলেও 50,000 টাকা শাড়ি পরিয়ে তার বাড়িতে আনে, বুঝিস? 1 মিনিট, আমি আসতেছি।